আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আর আজকে বাসায় মা রান্না করছে গরুর ক্ষীরির মজাদার সাদা ভুনা রেসিপি। ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আমার বন্ধুরাও অনেকেই কিন্তু তোমরা গরুর অনেক অংশ খেয়ে থাকো, মাথা, মগজ, কলিজা। এটাও হচ্ছে গরুর একটা অংশ, গরুর ক্ষীরি, যেটা আমাদের পুরান ঢাকার খুবই পছন্দের। এটা দুইভাবেই রান্না করা যায়, সাদা অথবা জাল। মা আজকে হচ্ছে সাদা ভুনা রান্না করছে গরুর। তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর সাদা ভুনা রান্না করার জন্য বেশি কিছু লাগে না, তাই মা হচ্ছে সব কিছু এখানে রেডি করে নিয়েছে। আর গরুর ঘিটা একটু সিদ্ধ করে কেটে নিয়েছে এখানে। আর এখন হচ্ছে মা গরুর ঘিটা সাদা ভুনা রান্না করার জন্য পাতিলে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছে। আর তেলটা ভালো মতো করে গরম হয়ে আসলে এলাচ আর দারচিনি দিয়ে দিচ্ছে। পুরোপুরি হচ্ছে মাংসের মতোই রান্না করা হচ্ছে। আর এটা খেতে কিন্তু সত্যিই দারুণ লাগে মায়ের হাতে, তাই ভাবলাম আমার বন্ধুদের সাথেও শেয়ার করা যাক। আর বেশি করে এখানে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছে, কারণ যে কোনো ভুনার রেসিপিতে একটু বেশি করে পেঁয়াজ দিলে খেতে দারুণ লাগে। আর এখানে হচ্ছে মা জায়ফল, জয়িত্রী, সাদা গোলমরিচ একসাথে পানি একটু মিক্স করে দিয়ে দিল। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছে মা আদা বাটা, কারণ যে কোনো মাংস রেসিপিতে একটু আদা বাটা, রসুন বাটা দিলে খেতে কিন্তু দারুণ লাগে। আর খুব গরুর ক্ষীরি রান্না করার জন্য হচ্ছে মাংসের মতো ঠিক একইভাবে আদা বাটা, রসুন বাটার সাথে পরিমাণ মতো মা লবণ দিয়ে ভালো করে হচ্ছে কষিয়ে নিচ্ছে। মশলাটা একটু মা ভালো মতো কষিয়ে নিচ্ছে। আর মশলাটা কষানো হয়ে গেলে এখন হচ্ছে আগে থেকে সিদ্ধ করে রাখা ক্ষীরিগুলো দিয়ে দিচ্ছে। আর এখন হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে ক্ষীরিগুলো মা মশলাটাতে কষিয়ে নিচ্ছে। এতে ক্ষীরিটাতে দারুণ ফ্লেভার আসবে আর খেতে কিন্তু সত্যিই ভালো লাগবে। আর ভালো মতো মা কষিয়ে নিল। আর এখন ক্ষীরিটা যাতে সুন্দর মতো করে গলে যায়, কারণ গরুর যে কোনো অংশই কিন্তু গলতে একটু সময় নেয়, তাই বেশি করে হচ্ছে মা পানি দিয়ে দিল। আর যেহেতু সাদা রান্না করছে, তাই এখানে কিন্তু কোনো রকমের মরিচ আর হলুদের গুঁড়া অ্যাড করছে না। তোমরা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে পানিটাতে কিন্তু বলক চলে আসছে। তাই কিছুক্ষণের জন্য এখন মা ঢেকে রাখছে যাতে সুন্দর মতো ক্ষীরিগুলো গলে যায়। আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছে। দারুণ ফ্লেভার আসছে বন্ধুরা, যা তোমরা পাচ্ছ না। যেহেতু সাদা ভুনা রান্না করছে, তাই এখানে মা টক দই দিয়ে দিল 2 চামচ। এতে সুন্দর মতো করে ক্ষীরিগুলো গলে যাবে আর খেতে কিন্তু সুস্বাদু লাগবে। আর এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে বেশি করে মা কাঁচামরিচ দিয়ে দিল। যেহেতু এটা ঝাল রান্না করছে না, মরিচ আর হলুদের গুঁড়া নেই, তাই হচ্ছে যাতে ঝাল ঝাল স্বাদ আসে, তাই বেশি করে হচ্ছে কাঁচামরিচ চিড়ে দিয়ে দিল। আর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ বন্ধুরা তেল চলে আসছে। আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতে মজাদার রেসিপি গরুর ক্ষীরি সাদা ভুনা ভালো লেগেছে। তোমরা কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। যারা যারা আমাকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফিজ।